স্ত্রীকে ভালোবাসার কিছু উপকারিতা আছে। আজকে আমরা ট্রাই করব সেই উপকারগুলো কি কি জেনে নেওয়ার জন্য। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এটা আমি বলছি, এর উদ্দেশ্য এটা নয় যে আমি নারীদের পক্ষে কথা বলছি। আসলে নারীদের হকটা হচ্ছে তারা তাদের স্বামীর থেকে সবচেয়ে উত্তম ভালোবাসা ডিজার্ভ করে, ঠিক কিনা বলেন? তারা এটা ডিজার্ভ করে। বাট আসলে বউকে ভালোবাসে আল্লাহর নিয়ামত পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং আসে। মোস্ট অফ দ্য হাজব্যান্ড দে ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এই জন্য তারা দেখবেন স্ত্রীকে ভালোবাসতে চায় না, তারা জানে না। এই জন্য আমি আজকে জানাবো, এবং আমার মূল পারপাসটা হচ্ছে আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট দেম। তাদেরকে আমি অনুপ্রাণিত করতে চেষ্টা করছি যেন তারা স্ত্রীকে ভালোবাসতে পারে। সকলে পড়ে না আমিন। নাম্বার ওয়ান বেনিফিট, যদি কেউ স্ত্রীকে মন থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, প্রথম যে লাভটা হবে সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন। মেন্টাল পিস, দিস ইজ কল্ড মেন্টাল পিস। যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, মন থেকে ভালোবাসতে পারে, আল্লাহ নিজেই তাকে রব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর কোথাও সে পাবে না, যেটা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। স্ত্রীকে ভালোবাসলে একটা মানসিক প্রশান্তি মন থেকে, বলেন তো আছে না নাই? নাম্বার ওয়ান বেনিফিট, মানসিক প্রশান্তি যদি কোনো হাজবেন্ড পেতে চায়, দ্য ফার্স্ট কন্ডিশন ইজ হি হ্যাজ টু লাভ হিজ ওয়াইফ। তার বউকে ভালোবাসতেই হবে, এছাড়া কোনো উপায় তার কাছে নাই। যে তার স্ত্রীকে ভালোবাসে না, দেখবেন সে খুব ছটফট, মানে ছটফট করে, অলওয়েজ অলওয়েজ অস্থির, অলওয়েজ কোনো রকম কোনো স্থিরতা নাই, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। এই জন্য যে তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে তার হৃদয়ে মানসিক প্রশান্তি দেয় একজন, তিনি কে? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে সে স্বামীকে আল্লাহ তাআলা দুই নাম্বার যেই নিয়ামত দান করে, দুই নাম্বার তার যে উপকার হয় সেটা হচ্ছে সে পরকীয়ায় জড়ায় না। সেই স্বামী কখনো পরকীয়ায় জড়াতে পারে মনে রাখবেন, যে স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া করে সেই স্বামী কখনো তার বউকে ভালোই বাসতে পারে না, কখনো ভালো সে বাসতেই পারে না। কারণ আমি বিশ্বাস করি যেখানে প্রকৃত পক্ষের ভালোবাসা আছে সেখানে পুরুষ কখনো 10 নারীতে আসক্ত হয় না, এক নারীতে আসক্ত হয়, ঠিক কিনা বলেন? আর যেখানে প্রকৃত পক্ষের ভালোবাসা আছে সেখানে নারী কখনো 10 পুরুষে আসক্ত হয় না, এক পুরুষে আসক্ত হয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে ব্যক্তি বিয়ের পরেও, চাই সে পুরুষ হোক কিংবা মেয়ে হোক, পরকীয়া করে, সে কখনো তার স্বামীকে অথবা তার স্ত্রীকে ভালোবাসতেই পারে নাই। তাহলে বোঝা গেল স্বামী যদি তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে পরকীয়ার থেকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?